আপনার মস্তিষ্ক হলো আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু আমরা অনেক সময় অজান্তেই কিছু অভ্যাস করি যা আমাদের ব্রেনের জন্য ক্ষতিকর। মনে রাখবেন, ছোট ছোট ভুল অভ্যাসগুলো সময়ের সঙ্গে সঙ্গে বড় ক্ষতি করে। আজকের ভিডিওতে আমরা জানাবো ব্রেন নষ্টের জন্য দায়ী 8টি বদঅভ্যাস এবং কিভাবে সেগুলো পরিবর্তন করে আমরা নিজের ব্রেনকে শক্তিশালী রাখতে পারি। নাম্বার 1, অপ্রচলিত ঘুমের অভ্যাস। প্রতিদিন পর্যাপ্ত ঘুম না হওয়া মস্তিষ্কের জন্য মারাত্মক হতে পারে। রাত জেগে কাজ করা, ফোনে সোশ্যাল মিডিয়ার ঘন্টা ঘন্টা সময় কাটানো বা ঘুমের রুটিন ভাঙা সবই মস্তিষ্কের ক্ষতি করে। ঘুম হলো মস্তিষ্কের রিফ্রেশের সময়। ঘুমের সময় মস্তিষ্ক তার ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে, স্মৃতি সংরক্ষণ করে এবং মানসিক শক্তি বাড়ায়। যদি আপনি রাতের 4-5 ঘন্টা ঘুমান, আপনার নিউরনগুলো ঠিকমতো কাজ করতে পারে না। উদাহরণ, ধরুন একজন অফিসের কর্মচারী প্রতিদিন রাত 2টা পর্যন্ত কাজ করে এবং সকাল 6টায় উঠে যায়। এমন একজনের ফোকাস এবং স্মরণশক্তি খুব দ্রুত কমতে শুরু করবে। করণীয়, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। শোবার আগে ফোন ও টিভি বন্ধ করুন। ঘুমের জন্য একই সময় রুটিন মেনে চলুন। নাম্বার 2, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার। আজকাল আমরা দিনে কয়েক ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যয় করি। ক্রমাগত নোটিফিকেশন চেক করা, ফেসবুক, ইনস্টাগ্রামে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা সবই মস্তিষ্কের ফোকাস কমায়। মানসিকভাবে আমরা তথ্যর অতিরিক্ত প্রবাহের কারণে ক্লান্ত হয়ে পড়ি। আমাদের নিউরনগুলো এই অতিরিক্ত তথ্য প্রক্রিয়াকরণ করতে পারছে না। এর ফলে স্ট্রেস বৃদ্ধি পায় এবং স্মৃতি দুর্বল হয়। উদাহরণ, ধরুন কেউ সকালে ওঠার সঙ্গে সঙ্গে ফোন হাতে নেন এবং সারাদিন নিউজ, ভিডিও ও পোস্ট দেখছে। তার ব্রেন বিশ্রাম পায় না এবং মানসিক চাপ ক্রমশ বেড়ে যায়। করণীয়, প্রতিদিন সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ্ট সময় রাখুন। নোটিফিকেশন সীমিত করুন। ডিজিটাল ডিটক্স বা ফোন ছাড়া সময় কাটান। নাম্বার 3, মানসিক চাপ ও উদ্বেগ। স্ট্রেস এবং উদ্বেগ আমাদের ব্রেনের সবচেয়ে বড় শত্রু। ক্রমাগত চাপের মধ্যে থাকলে হরমোনের ভারসাম্য ভেঙে যায়। কর্টিসল হরমোন বৃদ্ধি পায়, যা নিউরনের ক্ষতি করে। মানসিক চাপ শুধু স্মৃতি দুর্বল করে না, তা ফোকাস কমায়, সৃজনশীলতা হ্রাস করে এবং দুশ্চিন্তা বৃদ্ধি করে। উদাহরণ, একজন ছাত্র পরীক্ষার আগে অতিরিক্ত চিন্তা করছে। তার স্মরণশক্তি দুর্বল, মনোযোগ হারাচ্ছে, এমনকি ছোট ছোট ভুল করছে। করণীয়, দৈনিক মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। হালকা হাঁটা বা যোগ ব্যায়াম করুন। নিজের জন্য সময় বের করুন, যা মানসিক চাপ কমাবে। নাম্বার 4, অনিয়মিত খাওয়া ও অস্বাস্থ্যকর খাদ্য। ফাস্টফুড, অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার সবই ব্রেনের জন্য ক্ষতিকর। ব্রেন ঠিকঠাক কাজ করতে ওমেগা-3, ভিটামিন বি, অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন। অনিয়মিত খাবার বা একরকম খাবার খাওয়া মস্তিষ্ককে ক্লান্ত করে এবং স্মৃতিশক্তি কমায়। উদাহরণ, কেউ দীর্ঘদিন ফাস্টফুড খাচ্ছে, তার ফোকাস কম, মেমোরি দুর্বল এবং মানসিক শক্তি কম। করণীয়, স্বাস্থ্যকর খাবার খান। বাদাম, মাছ, সবজি, ফল নিয়মিত খাবার খাওয়ার সময় নিশ্চিত করুন।
অতিরিক্ত চিনি ও ফাস্টফুড এড়ান। নাম্বার 5, শরীরচর্চার অভাব। শরীরচর্চা মস্তিষ্কের জন্য অপরিহার্য। ব্যায়াম করলে রক্ত সঞ্চালন বাড়ে, যা মস্তিষ্ককে অক্সিজেন ও নিউরোট্রান্সমিটার পৌঁছে দেয়। যদি আপনি শারীরিকভাবে অলস থাকেন, ব্রেনের কার্যকারিতা কমে যায়। উদাহরণ: একজন অফিস কর্মচারী সারাদিন চেয়ারে বসে থাকে, তার স্মৃতিশক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। করণীয়: প্রতিদিন 30 মিনিট হালকা ব্যায়াম করুন, হাঁটা, যোগব্যায়াম বা সাঁতার খেলুন। ব্রেক নিন, কাজের মধ্যে হালকা স্ট্রেচ করুন। নাম্বার 6, অ্যালকোহল ও ধূমপান। ধূমপান ও অ্যালকোহল ব্রেনের নিউরন ধ্বংস করে। দীর্ঘমেয়াদী এটি স্মৃতি দুর্বলতা, মানসিক অবসাদ এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের কারণ হতে পারে। উদাহরণ: দীর্ঘদিন ধূমপান বা অতিরিক্ত মদ্যপান করা একজন ব্যক্তির ফোকাস কমে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয় এবং মানসিক স্বাস্থ্য খারাপ হয়। করণীয়: ধূমপান বা অ্যালকোহল ব্যবহার যত দ্রুত সম্ভব বন্ধ করুন। স্বাস্থ্যকর বিকল্পে সময় ব্যয় করুন, যেমন হাঁটা, বই পড়া। নাম্বার 7, মানসিক অলসতা ও নতুন কিছু শেখার অভাব। নতুন কিছু শেখা মস্তিষ্ককে সক্রিয় রাখে। বই পড়া, নতুন হবি নেওয়া, পাজল খেলা, এগুলো নিউরনকে চ্যালেঞ্জ দেয়। উদাহরণ: কেউ দীর্ঘদিন একই রুটিনে থাকছে, নতুন কিছু শিখছে না, তার স্মৃতি ও ফোকাস দুর্বল হয়ে যায়। করণীয়: নতুন ভাষা শেখা, হবি শুরু করা, দৈনিক পাজল বা ব্রেন এক্সারসাইজ করুন, নতুন বন্ধু বা সহযোগ তৈরি করুন। নাম্বার 8, দীর্ঘমেয়াদী একাকিত্ব। সামাজিক সংযোগের অভাব মস্তিষ্কের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। একাকিত্ব স্ট্রেস, হতাশা এবং ব্রেনের কার্যকারিতা কমায়। উদাহরণ: কেউ দীর্ঘ সময় একা থাকছে, পরিবারের সঙ্গে কম কথা বলছে, তার মনোযোগ এবং স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। করণীয়: সামাজিকভাবে সংযুক্ত থাকুন, বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করুন, মিলিত হন, হাসুন, মজা করুন। এই 8টি বদঅভ্যাস এড়িয়ে চললে আপনার ব্রেন আরও শক্তিশালী, ফোকাসড এবং স্মরণ শক্তিশালী হবে। মনে রাখবেন, ব্রেনের যত্ন নেওয়া মানে জীবনের মান উন্নত করা। আজই এই অভ্যাসগুলো পরিবর্তন শুরু করুন।